শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙিয়ে ভাসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলো এখন হচ্ছে পুজোর ওখানে যাই। আগের ব্লগে তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম হচ্ছে সরস্বতী পুজোর দিন রাতের বেলা আমরা ঘুরতে গেছিলাম তো তখন। তো তারপরে এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো যে সরস্বতী পুজোর দিন যে পুজোটা হয় দই আর খয়ে, তো সেই পুজোটাই। তো দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট পুরোহিত কিন্তু আবারও চলে এসেছে দই খই পুজো করার জন্য। তো এসে কিন্তু আবার পুজো করতে কিন্তু বসে গেছে, আর আমরা কিন্তু সব জিনিস কিন্তু রেডিও পুজো করা। তারপরে কিন্তু আমাদের ছোট্ট পুরোহিত কিন্তু শুরু করে দিল হচ্ছে পুজো করা। শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে। শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে। শুধু তোমাকে ঘরের সামনে দাঁড়িয়েছি একা ছেড়ে ভালোবাসতে ভেবেছি স্বপ্নের শেষে। শুধু তোমাকে এই পাঁজর ভরা ভালোবাসা এই আধো তারপরে কিন্তু ঠাকুর মশাই হচ্ছে আমাদের ঠাকুর আর ঘট নড়িয়ে দিল, মানে আমাদের ঠাকুর কিন্তু হয়ে গেল ভাষণ। ঠাকুরের মতো কিন্তু আমাদের ঠাকুর মশাইটাও কিন্তু বেশ ছোট্টখাটো। ঠাকুর মশাইটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে ঠাকুর মশাই যা যা নেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে ঠাকুর মশাই নিয়ে নিচ্ছিল, মানে যেমন হচ্ছে ঠাকুর মশাই সিদ্ধি বা দু একটা জিনিস থাকে যেগুলো নেওয়ার, তো সেগুলো ঠাকুর মশাই নিয়ে নিল। তারপরে কিন্তু হয়ে গেল হচ্ছে আজকের পুজো কমপ্লিট। ঠাকুরকে ঠাকুরের মুখটা একটু দেখা। হ্যাঁ, পুজো হওয়ার পরে কিন্তু আমি নিলাম হচ্ছে একটা কুল। সরস্বতী পুজোয় মানে কিন্তু হচ্ছে কুল। আর তোমরা আমার মতো এখনো কে কে ভয় পাও যে হচ্ছে সরস্বতী পুজোর আগে কুল খেলে ফেল করে যাবে, আমি কিন্তু এখনো সরস্বতী পুজোর আগে কুল খাইনি, মানে সরস্বতী পুজো হয়েছে তারপরে কিন্তু আমি কুল খেয়েছি। শুধু যে আমি এইটা এই বছরই করছি তা না, আমি কিন্তু প্রত্যেক বছরই তাই করি। তারপরে এসে দেখলাম যে হচ্ছে বৌদি দিদি মিলে হচ্ছে প্রসাদটা মাখছে, তারপরে আমি নিলাম হচ্ছে প্রসাদ। আর এই প্রসাদের তো কোনো মানে একটা আলাদাই যেন একটা স্বাদ থাকে। তারপরে কিন্তু ঠাকুরের প্রসাদকে প্রণাম করে তারপরে নিলাম হচ্ছে প্রসাদ। চলো বাড়ি যাই, পুজো তো কমপ্লিট। পর আমি একটু বেরিয়ে গেলাম তোমাদেরকে আমার পাড়ার কিছু পুজো দেখানো। এইটা হচ্ছে আমাদের পাড়ায় আরও কিছু পুজো, তো সেই পুজোগুলো কিন্তু ঠাকুর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ছোট্ট একটা ভিডিও করে সব ঠাকুরগুলো নিচে। তারপরে আমি চলে এসেছিলাম একটু আবার কুল খেতে। তারপরে বাড়ি এসে দিয়ে দিলাম হচ্ছে সবাইকে বই, সবাই বই নিতে এসেছিলো, তো সবাইকে বইটা দিয়ে দিলাম আগে থেকেই, কারণ এখানে তো ফাঁকা জায়গা, তো সেই জন্য কিন্তু আমি আগে থেকে বইটা দিয়ে দিলাম। তো আমি সবার প্রথমে হচ্ছে ঠাকুরের পাড়া থেকে হচ্ছে ফুলটা নিলাম, ফুলটা নিয়ে বইয়ের মধ্যে রাখলাম এবং তারপর হচ্ছে ঠাকুরের পায়ে সবাইকে বই ছুঁয়ে আমি কিন্তু সবাইকে বইগুলো দিচ্ছিলাম। আধো আলো আধো ছাদু চোখ ভরে নাও, এই আমায় কিছু নাই বাদিলে। তারপরে আমি আমার বইটাও নিয়ে চলে আসলাম, আমার লাড্ডু। তারপরে দেখো আমাদের পাড়ে হচ্ছে এটা আর একটা পুজো হচ্ছে। তো এই ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর। ঠাকুরটা হচ্ছে আমাদের ঠাকুরটার মতোই, শুধু হচ্ছে একটু সাজটা আলাদা, তাছাড়া কিন্তু ঠাকুরটা সম্পূর্ণ ওই একই। তো আমাদের ঠাকুরটা একটু ছোট, এই ঠাকুরটা কিন্তু একটু বড়। এই ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? তারপরে কিন্তু আমি চলে আসলাম বাড়ি এবং আমার জাইমু গেছিলো হচ্ছে মহাকুম্ভের মেলাতে। তো আমাদের বাড়িতে হলো হচ্ছে জাইমুর হাঁস মুক্তি, তো আমি সেই জন্য কিন্তু আমি ভাতটাকে একটু মাছের মতো করে নিলাম। তো তারপরে ছিল আরও কিছু যেগুলো হচ্ছে আমি ভিডিও ক্লিপে নিয়ে নিই, যেমন হচ্ছে মাছ ছিল বা আরও সব তরকারি ছিল, বাঁধাকপি ছিল। তো দেখো সব বাচ্চাদেরকে কিন্তু হচ্ছে আজকে বলতে পারে যে বাল্য শিবাই যেটাকে বলে, তো সেটাই। তারপরে দিয়ে দিল হচ্ছে সবাইকে টাকা, যেটা দেয় দিতে হয়।
শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে। তো এই ছিল হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনে হচ্ছে ভিডিও। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানতে পারো। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিও, তখন সবাইকে টাটা। নেক্সট ভিডিওতে আমাকে দেখা হচ্ছে সরস্বতী ঠাকুর ভাজান। চলো বাই।